আজকের রেসিপি ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্য একটি পাত্রে চারমগজ, কিশমিশ, কাজু বাদাম, পোস্ত জলে ভিজিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো। ফুলকপির ডাল পাতা সমস্ত বাদ দেওয়া হয়ে গেছে। এবার ফুলকপির ফুলগুলোকে মাঝারি আকারে টুকরো করে কেটে নেব। এখন এবার ফুলকপির টুকরোগুলোকে ফুটন্ত গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। খোসা ছাড়ানো আদা রসুন ভালো করে বেটে নেব। ভিজিয়ে রাখা কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্তের জল ঝরিয়ে মিক্সির বাটিতে ঢেলে তাতে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে বেটে নেব। গরম জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলোরও জল ঝরিয়ে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করে কপিগুলো ভালো করে ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য কপিগুলো মাঝারি আঁচে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখন এগুলো অন্য পাত্রে তুলে নেব। অবশিষ্ট তেলে 1 চামচ ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। উঁচু আঁচে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিটের জন্য প্রথমে ভালো করে ভেজে নেব। আঁচ কমিয়ে তাতে জল দিয়ে পেঁয়াজগুলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এতে খুব ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে জোর আঁচে আরও 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এবং তারপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের বাটাটা। জোর আঁচে 2-3 মিনিটের জন্য পেঁয়াজ, আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। জল দিয়ে মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এখন এর মধ্যে কাজু বাদাম চারমগজের বাটাটা দিয়ে দেবো
এবং সেই মিক্সিং বলে আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে সেই জলটাও দিয়ে দেবো। ফুলকপি রোস্ট যেহেতু একটু মিষ্টি স্বাদের হয়, তাই এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এতে দেবো 2 চামচ মালাই, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেবো এবং 2-3 মিনিট মশলার সাথে কপিটা ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কপি ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে জল ফুটে উঠলে আঁচ কমিয়ে চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেবো, যাতে কপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফুলকপি রোস্ট রান্না হয়ে গেছে, ফুলকপিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে পুরো গরম মশলা এবং ঘি ছড়িয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে সমস্ত মশলার স্বাদ খুব ভালোভাবে ফুলকপির মধ্যে ঢুকে যাবে। অনুষ্ঠান বাড়ির স্বাদে ফুলকপির রোস্ট পরিবেশনের জন্য প্রস্তুত।